দাদা, আমি একে ভালোবাসি, আমি একে বিয়ে করতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর তুই একে বিয়ে করবি? সমাজ আমার একটা মান সম্মান আছে তো নাকি? বক্সলা ছোট লোকের বাচ্চা। বারে সমাজ বাহ, যখন একটা মেয়ে 10 জায়গায় মুখ মেরে আসে আর আমার মতন কোনো ছেলে যখন বিয়ে করে নেয় তখন বাবা মার সম্মান বেঁচে যায়। আর ওই মেয়েটা যখন ভালোবেসে বিয়ে করতে চায় তখন তোমাদের মতন বড় লোকদের সম্মান যায়। এই তুই তোর ভাষণ বন্ধ কর। আমি আমার বোনের জন্য ভালো ছেলে দেখে রেখেছি, সে মাসে লাখ টাকা ইনকাম করে। চল তুই এখান থেকে যা, তোর তো কোনো জাতের ঠিক নেই। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি তোমার বোনের ভালো ঘরেই বিয়ে দিও। আর হ্যাঁ, এর যদি কোনো সমস্যা হয় তখন যেন বলো না যে এর ভাগ্যের দোষ ছিল, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এই, কখন থেকে দরজা আওয়াজ পাচ্ছ তুই শুনতে পাচ্ছিস না? যা গিয়ে দরজাটা খোল। প্রিয়া, তুমি এখানে? কেমন চলছে তোমার বিবাহ জীবন? সব ঠিক আছে তো? রাহুল, এ কেমন বিবাহ জীবন? আমার স্বামী আমাকে রোজ মারে, এমনকি আজও মেরেছে আমায়। তোমার দাদা বললো যে ভালো ছেলে, ভালো ফ্যামিলি, এই তোমার দাদার ভালো ফ্যামিলি। তা তোমার এই দোষ আর তুমি তোমার দাদা বাবাকে কিছু বলনি? রাহুল, সবাই সবকিছু জানে। আমি আমার বাবাকে বলেছি, আমার বাবা বলেছে তুই যদি এখানে থাকিস সমাজে আমাদের মান সম্মান থাকবে, ওই জন্য আমি এখানে চলে এসেছি। রাহুল, কখনো কখনো মনে হয় আমার বদমাইশ স্বামী আমাকে জানে মেরে ফেলবে। সেই দিন তোমার দাদা তোমার জাতের সঙ্গে আমার জাত মেলেনি বলে তোমার দাদা আমাদের বিয়েটা দিল না। সেই দিন চলে আসার পর ভাবলাম তুমি ভালো ঘরে গিয়ে সুখে থাকবে, শেষমেশ তোমাকে আমি এইভাবে দেখতে হবে কখনো ভাবিনি।